বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার আমাদের সকলে বড় মাইনে হরি বল হরি বল হরি বল। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকবো তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকবো তারে। তারি তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। নয়নে হারো সবাই কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো হরে কৃষ্ণ। নয়নে হারো সবাই কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো হরে কৃষ্ণ। কৃষ্ণ তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ঘটক মশাই, আগে মহারাজ মশাই। রাম আপনি থাকেন কোথায় বারবার বললাম না? মানে এটা ওদিকে চলে গেছিলাম। কেন যাবে? এ মানে বুঝতে পারছিলাম না, কিছু খুঁজছিলাম ও কি গো বাছা, বা একটি কথা বলবো? কি? আমি অদূর হইতে দেখলাম বাছা, কি? তোমরা বড়ই বিচলিত হয়ে তাও রয়েছো। সত্য। তা বলে কি হয়েছে আমরা পত্রী তোমাদের? অন্বেষণে বেরিয়েছিলাম, পত্রী সন্ধান হলো না বলি আমরা ফিরে যেতে চেয়েছি আবার চম্বলের রাজপ্রাসাদ। তা বলে পাত্রীর সন্ধান এসেছিলি? তা বলি বাছা, কেমন পাত্রী চাও? সতী। সত্যি এরকম পাত্রীর সন্ধান আমি বলে দিতে পারবো? কোথায়? সে মেয়ের অনেক গুণাগুণ গো বাছা, সে মরাকে জিয়াইতে পারে। মরা গাছে স্পষ্ট করলে ওই মরা গাছে ফুল ফুটে। আচ্ছা, কোথায় সে? ওই দেখো বাছা, একটি অদূরে দেখা যায় একটি দিঘি। ওই দিঘির নাম হলো ছয় ঘাটি। আর এই দিঘি দেখো বাছা, একটি বটবৃক্ষের গাছ। ওই বটবৃক্ষের গাছে গিয়ে বিশ্রাম করবে, দেখবে বাছা অনেক মেয়েরা স্নান করতে আসবে ওই ছয় ঘাটিতে। কিন্তু কি করে জানবো সে মেয়েটি সতী? সত্যি তো। তা বলে বাছা, তোমার এটা হাতে কি বাছা? এটি হচ্ছে, এই লাঠি থেকে আপনি ভয় পাচ্ছেন কেন? না না বাছা, আমি আবার লাঠি দেখি কেন ভয় পাবো? শোনো এটি হচ্ছে বাছা, মায়ের দেওয়া হাতাল যষ্টি।
এই হেতাল দোষটি পথ মাঝে রেখে দেবে। হ্যাঁ। যেই মেয়েটি লঙ্ঘন করবে না সে হবে বাচ্চা তোমার পুত্রের যোগ্য পাত্রী। তাই নাকি? হ্যাঁ ঘটক মশাই, আগে আপনি তো বললেননি হ্যাঁ যেখানে যাই সেখানেই অশুভ হয়ে পড়ে। তবে এই বুড়ির কথা শুনে চলুন, তাহলে আমরা বটবৃক্ষের নিচে বিশ্রাম করি। আগে চলুন। আর নয়ন চেয়ে দেখবো কোন মেয়ে স্নান করতে আসে আগে আর কোন মেয়ে আসে। কেমন? বেশ তাই চল আসি, যাও, কেমন? বাছা, যাও। চলো যাও। চলো হরে কৃষ্ণ। চলো 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 এ বুড়িয়া আর চলেন চলেন চলেন, কথা বলার ঢং নাই তো চলেছো কেন? আর চলেন চলেন, গেলাম। যাও বাছা যাও, ভালো করে থাকো। যাও যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই তো এই তো এই তো চাঁদকে আমি সন্ধান দিয়েছি কিন্তু বেহুলা যদি স্নান করতে না আসে ছাই ঘাটিতে হবে না মামা কাজে এই মুহূর্তে যাবা মৌদারি না বেহুলা সর্বাঙ্গ দেবা ধুলো মারা যেই ধুলো পারা সহ্য করতে না পেরে স্নান করতে আসবে ওই ছয় ঘাটিতে। হরে কৃষ্ণ তাই এই মুহূর্তে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি যাব ওই ছয় ঘাটিতে। ও গৌর হে গৌরাঙ্গ মধুর না যেই নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম গৌর হে। গৌর হে গৌরাঙ্গ মধুর না যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধা গৌর হে গৌরাঙ্গ মধুর না যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধা গৌর হে। একবার সকলে বলো মায়েরা হরি বল হরি বল হরি বল। ওরে নদী আর ওই নগর দ্বীপে সবজি মায়ের কোলে নদী আর ওই নগর দ্বীপে সবজি মায়ের কোলে ঘরগুলি যে নাম বিলাতে এই ঘরাতে এলে গৌর হে গৌরাঙ্গ মধুর না যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধা গৌর হে গৌরাঙ্গ মধুর না যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধা গৌর হে গৌরাঙ্গ মধুর না যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধা গৌর হে। কিন্তু একা কি করে যাই? সখীদের সঙ্গে নিয়ে যাব আমি মুক্তোর সরোবরে। সই কাঞ্চনা সখী যান সখীরে তোদের নিয়ে আমি দিঘি সরোবরে যাব স্নান করতে। ওমা তাই হ্যাঁ সই, আমারে মনে বাসনা সেই দিকে সরোবরে স্নান করবো সখী। তবে চলো চলো। বকুলি চাপারে ডাগল হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝাড়ে ভোরের বাতাসে
এক দুই করে পঞ্চম ঘাটে পুজো করেছি, আর এক ঘাটে আমি বসে থাকবো। দেখি বেহুলা কি করে স্নান করে 6 ঘাটিতে। হরে কৃষ্ণ। সই এসো, বড্ড দেরি হয়ে যাচ্ছে সই, তাড়াতাড়ি এসো। এই সেই মুক্তর সরোবর, ও মা তাই? এই পুকুরে আমরা স্নান করবো সই। দেখেছি এটা পুকুরটা একটু বড় বেশি, নাহলে আরো দেখেছি তুমি ছোট তো ছোট। তুমি তো এটাই ভালোবাসো। হ্যাঁ আমি তো একবারে আমার ফেভারিট বড় বড় পুকুর। কিন্তু আর মনে হয় স্নান করা হবে না সই। কেন? তাকিয়ে দেখো, তাকে কি দেখলাম? সবই তো ঠিক আছে, জল ভালো, সাদা চকচক চকচক করছে। আমি তোমার ভাষা শুনে পাগল হয়ে যাব। কেনে? না বাংলা বলছো না খোট্টা বলছো, কোনটা আমি মানে বুঝতে পারছি না। বলছি যে ঘাটে হ্যাঁ পুজো করে গেছে। পুজো করে গেছে তো কেউ- কি হলো? এই ঘাটে যদি আমরা স্নান করতে নামি তাহলে আমাদের দেহে পাপ লাগবে সই। বাপরে, ছট পূজাতে তো সবাই নদীতে পূজা করছে, তাও তো সবাই স্নান করছে। সে কথা নয় সই। কারি ঘরের কুলবালি ঘাটে করে গেছে পুজো সকিল। কারি ঘরে কুলবালি ঘাটে করে গেছে পুজো। আরে দেখো দেখো ওগো শৈল হাতির প্রাণে চাইয়া সখিল। আরে কেমনি স্নান করব সখী না ঘাটে মাঝে সখী ওই না কারি ঘরের কুলবধূ ঘাটে করে গেছে পুজো সখী। সারা পুকুরটা ঘুরে দেখি চলো, যেখানে ঘাটে পুজো করা থাকবে না সেখানেই স্নান চলো তবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সখী রে, এই ঘাটে কেউ পুজো করেনি। সত্যি বলেছ? তাহলে এই ঘাটেই আমরা স্নান করব। চলো তবে। ওই দেখো অদূরে কতগুলো পদ্ম ফুল ফুটেছে। হ্যাঁ ঝম্প দিয়ে কে আগে পদ্ম ফুলগুলো তুলে আনতে পারে। তাই হবে। চলো চলো তবে। তবে এক এক দুই দুই। এই তিন। সে কি? ও মা, ওরে বানিয়ার জাতি, নাহি তো তোমার কোনো অজ্ঞা হতে তোমার পরে জল ফেলে আমার অঙ্গে অভিশাপ দিলাম আমি তোমায়। বীর বাসর ঘরে তোমার সঙ্গে খাবে ওই কাল লাগিতে। না না, ওরে বাবা, ওরে বাবা। তোমার 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 তুমি এত বড় নিষ্ঠুর হতে পারো না বুড়ি মা। আমি তোমার দুটো পায়ে পড়ছি, এই অভিশাপ তুমি ফিরে নাও বুড়ি মা। এই অভিশাপ তুমি ফিরে নাও। ভুল করে আবার ক্ষমা? তা বলিলাম আমি ক্ষমা করতে পারবো নে, আমি ক্ষমা করতে পারবো নে। ও কি ও গো বুড়ি মা। আমায় বিনা
একবারে চোখের জলে যে বান ডেকে আনলিলা তা বলি তুমি যতই মায়ের কান্নায় কাঁদো না কেন, তোমার ওই মায়ের কান্নায় আমি ভুলবো নে। বুড়িমা, তুমিও নারী, আমিও নারী। নারী হয়ে এক নারীকে এমন নিষ্ঠুর অভিশাপ করতে তোমার দ্বিধা করলো না? না করলো না। এত করে পায়ে ধরলো, এতটা করে কাঁদলো, তবে তুমি আমায় ক্ষমা করতে পারলে না। এমন অবিচার করো না বুড়িমা, এমন অবিচার করো না। আমি মানছি আমি ভুল করেছি, তার জন্য আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বুড়িমা। না বাছা না, আমি ক্ষমা করতে পারবো না। যেই ধনুকে একবার বান বেরিয়ে যায় ওই বানকে আমি আর নিতে পারি না। আমি আচ্ছা, এই পুকুরে তো আমি একা স্নান করিনি, আমার সখীরা সবাই একসঙ্গে আমরা ঝম্প দিয়েছি। কই, তুমি তো ওদের কিচ্ছুটি কইলে না, ওদের তো অভিশাপ দিলে না। কি করে করবো? তাদের যে জল পড়েনি আমার অঙ্গে। তুমি কি করে জানলে? কি করে জানলে গো তুমি যে আমার পায়ের জল তোমার গায়ে পড়েছে? বলো। তবে শ্রবণ করো নি, আমি হলাম কৃষ্ণ পূজারী। আমি ধ্যান চোখে দেখেছিলাম তোমারই পদে জল পড়েছে আমার অঙ্গে। তুমি ধ্যান যুগে দেখেছো? নিজেকে তুমি তপস্বিনী বলো, কৃষ্ণ পূজারী বলো, কেমন তপস্বিনী তুমি? গৃহস্থের ঘরের মেয়েদের অভিশাপ করছো, নিজেকে তপস্বিনী বলছো? আমি অত বাছা বলতে পারবো না, আমার পথ ছেড়ে দাও। দাঁড়াও, তোমাকে আমি অত সহজে ছেড়ে দেবো না। তোমাকে প্রমাণ করতে হবে যে আমি অপরাধী, আমি দোষ করেছি। তা বলি কিসের প্রমাণ দেবো না? এই 6 ঘাটির জলে ডুব দিয়ে তোমাকে প্রমাণ দেখাতে হবে। বেশ, তাই হবে। তবে ধরো হাত। বলো ব্রহ্মা, ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণু, মহেশ্বর, মহেশ্বর। এবার জলে ডুবো। বক 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 বক। হরে কৃষ্ণ হরে সই কৃষ্ণ, আমার কৃষ্ণ হাতে হরে হরে। এসব কি উঠেছে? তোর হাতে শঙ্খ সিঁদুর উঠেছে সই। কিন্তু কই দেখি দেখি দেখি, ও খিলা, এ তো সাক্ষাৎ সতীর চিহ্নলা। এই দেখো বাচ্চা, ছি ছি ছি, আমার হস্ত উঠেছে এক মরামা। বাপরে কি গন্ধ। তবে বাচ্চা আমাকে পরীক্ষা করলে, এবার আমি তোমায় পরীক্ষা করতে চাই। কি বলছো তুমি? যদি এই মরা মাছকে জীবিত করতে পারো তবে ভাববো এই শঙ্খ সিঁদুরে জড়ি তোমার স্বামীকে তুমি ফিরিয়ে পাবে না। বেশ, তাই যদি হয় দাও তোমার মারে হাতের মরা মাছ। এ না, ওগো মা মনসা দেবী, তুমি তোমায় বলেছিলে মনুষ্যকুলে জন্মের পর তুমি আমাকে যখন যেভাবে আমি তোমায় ডাকবো তুমি আমাকে সহায়তা করবে। আজ আমি বিপদে পড়েছি মা, তুমি আমায় এমন শক্তি দাও আমার স্পর্শে যেন মরা মাছ প্রাণ ফিরে পায়। তুমি দয়া করো মা, তুমি দয়া করো, তুমি আমায় দয়া করো। জয় মা মনসা দেবীর জয়। ওই যে চলে গেল সই, চলে গেল। বুড়িমা, এই দেখো বুড়িমা, ও বুড়ি, কোথায় গেলে তুমি? বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে? সই, সখী রে, এখানে তো দাঁড়িয়ে ছিল। হ্যাঁ সখী হ্যাঁ। এত তাড়াতাড়ি একটা লোক কি করে হাওয়ার সঙ্গে মিশে যেতে পারে? সই রে, এখানে তো দাঁড়িয়ে ছিল। তবে তবে সে বুড়ি নয়, তবে নিশ্চয়ই কোনো দেবী সে কি বলছে সই? আমায় পরীক্ষা করতে এসেছিলেন। আর আমি এতটা কাছে পেয়েও তিনাকে চিনতে পারিনি।
শেষ পর্যন্ত দেবতাদের অভিশাপ নিয়ে আমায় বেঁচে থাকতে হবে। সখী রে, আমি কেন এসেছিলাম, কেন এসেছিলাম আমি স্নান করতে এই 6 ঘাটিতে? আর যদি আমি স্নান করতে না আসতাম, হ্যাঁ, তাহলে এমন বড় দুর্ঘটনা ঘটতো না। এই অভিশপ্ত জীবন নিয়ে আমি কি করে বেঁচে থাকবো? সই সই আমার বিয়ের রাত্রে স্বামী মরবে, এই যে অভিশপ্ত জীবন, এই জীবন আমি রাখবো না। সই রাখবো না আমি। আমি এই 6 ঘটিতে আমি আত্মঘাতী করবো। দাঁড়া। ছাড় আমাকে, ছয়। না সই না, ছাড় আমাকে। ওরে সই, তুই আর যদি প্রাণ হারাস এই 6 ঘাটিতে, বলতে পারিস সই কি জবাব দেব আমি তোর মাতা পিতার কাছে? আমার মতো একটা অভিশপ্ত মেয়ে মরে গেলে আমার বাবা মারে তেমন কোনো না কথা হবে সই না। না, আমার কথা বলিস না রে সই। তাহলে তোমরা আমায় কথা দাও, এই অভিশাপের কথা তোমরা কারো কাছে প্রকাশ করবে না। তোকে আমি কথা দিলাম রে সই, এই অভিশাপের কথা আমরা আমরা ছাড়া আর কেউ জানবে না সই। তবে চলো সই, ঘরে ফিরে চলো। বেশ, চল সই। মহারাজ মহারাজ, ঘটক মশাই, একবারে চকি চকি কি দেখে ফেললাম আমি। তাও কিন্তু বিশ্বাস হয় না। বিশ্বাস যদি আমায় করতে হয়, হেতালি জস্ট দিয়ে পরীক্ষা করে নাও। এই হাতে দৃষ্টি চান আপনি প্রথম বছর রেখে দিন, আর আমরা আড়াল হয়েতে থাকবো, কেমন? একটি দাও দাও। চলো সই। এটা 1 নম্বর সত্যি, এটা 1 নম্বর সত্যি। কি হলো সই, দাঁড়িয়ে গেলি যে? দেখো রাস্তার মাঝে একটি লাঠি পড়ে আছে, কই লাঠিটাকে সত্যি? এভাবে লঙ্ঘন করাটা উচিত হলো না সই? কে বললো সই লাঠিকে লঙ্ঘন করতে হয় না? কত লাঠি পার হয়ে গেলাম। তুমি যতই মোটা লাঠি পার করো, লাঠিকে লঙ্ঘন করলে হ্যাঁ, সই। বয়স্কদের অপমান করা হয়, ও এটা বয়স্কদের? কারণ লাঠি ছাড়া তো বয়স্ক মানুষ চলতে পারে না। না, তাহলে জিনার লাঠি, তিনার কাছে আমরা অপরাধী হয়ে যাব না? তাই লাঠিটা রাস্তায় থাকলেই অনেকেই লঙ্ঘন করবে, তাই হ্যাঁ, রাস্তার পাশে রেখে দিচ্ছি, কেমন? বেশ তাই হবে সই। চল রাস্তাতে রেখে আমরা ঘরে ফিরে যাই। আপনাদের লাঠি বুঝি? ও হ্যাঁ, দাও মা, দাও দাও। আমাদের মাফ করবেন। এটা খোঁজা একই কথা বলি মা, বলুন। আমার কথার প্রতি উত্তর দেবে তো তোমরা? বেশ, আমি বলছি তোমরা কর্ণপথ করে শ্রবণ করো, কেমন? ও তোমরা দিয়ে যাও ও নিজ পরি চায় গো বলি ভালো বলি কাহার ঘরে কন্যা গো আরে পরিচয় দিয়ে তোমরা সত্য করিবে
ওগো তুমি কি বা তোমার নাম গো বলি। আর বেহুলা দড়ি না বলি জিয়া না দিল। জাতি মোরা দিলাম পরিচয় গো। আচ্ছা, এক এক করে তোমাদের পরিচয় পেয়েছি, এবার তোমরা আসতে পারো মা। বলছিলাম কি আমাদের যদি কোনো ভুল হয়, এ কি? যদি অপরাধ করে ফেলি, তাহলে আমাদের ক্ষমা করবেন। এসো মা, বেশ। চলো সুখী। চলো শোন, কিছু বলবেন বুঝি? কি যেন নাম বলে গেল, মনে আছে? ওই পিতার নাম হচ্ছে সাঁইপতি সৌদাগর, হুম। আর ওর নাম হচ্ছে বেহুলা কি সুন্দরী না কি বললো একটা। চাকে, তাহলে আর দেরি নয়, চলো এই মুহূর্তে তার পিতার সঙ্গে যে করি ছলে বলি কৌশলে হোক, আগে। সেই মেয়েটিকে আমি চাই পুত্রবোধ করতে। আজকে তাই হবে। তাহলে এভাবে গেলে নয়, তবে এই মুহূর্তে আমরা যোগী বেশ ধারণ করব। যোগী বেশ ধারণ করে যেই করে হোক ছলনা করে, ছলনার আশ্রয় নিয়ে আমরা হাতের মুঠোয় জয়া তবে তুমি গুরুদেব আর আমি তোমার শিষ্য। গুরুদেব। বলো, চলো, আপনারা কেউ যাবেন না এরপরে আমাদের